ইলিশ খেতে না পেরে ভারতীয়দের মাথার তার তুর পুরো ছিঁড়ে গিয়েছে, বুঝলেন তো? আচ্ছা, আমরা তোমাদেরকে ইলিশ দেব, একটা ইলিশের বিনিময়ে আমাদেরকে একটা করে গরু দিতে হবে। সো লেডিস এন্ড জেন্টলম্যান, কেমন আছো সবাই? আজকে আমরা কথা বলবো বাংলাদেশের কিছু অশিক্ষিত মানুষদেরকে নিয়ে, যারা বেইমানি করতে খুব ভালোবাসে। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? বাংলাদেশের কিছু মানুষের দাবি হচ্ছে আমরা ইলিশ মাছ খাবো না, আমরা খাবো গোবর, তারা খাবে ইলিশ। ইলিশ খাবো আমরা বাঙালিরা, বাংলাদেশের মানুষ, আর তোমরা গোবর খেয়েই সন্তুষ্ট থাকো। ভাই, আমরা গোবর খাবো না, গুল খাবো না, ঘুটো খাবো, সেটা আমাদের ব্যাপার। আমাদের ব্যাপারটা আমাদেরকেই ভাবতে দে। আর তুই তোর নিজের চরকায় তেল দে, ঠিক আছে? আর যাই করে খাই না কেন, তোদের মতো গণভবন চুরি করে খাবো না। মানে দেখলাম তো কিভাবে তোরা চুরি করলি, মানে বিশ্বের শ্রেষ্ঠ চুরি একেই বলে। যদি তোমাদের কাছ থেকে পেঁয়াজ আমরা না কিনতাম না, তাহলে তোমাদের লেংটি খুলে যেত। দেখ ভাই, কাদের লেংটি আছে আর কাদের লেংটি খুলে গেছে বাংলাদেশের মানুষ কিন্তু হারে হারে বুঝতে পারছে। মানে 60 টাকার পেঁয়াজ খাচ্ছে 120 টাকা দিয়ে, মানে ডবল। আর আমাদের এখানে পেঁয়াজের দাম জানিস কত? 20 থেকে 30 টাকা কিলো। মানে পাগলা, খাবি কি? ঝাঁজে মরে যাবি, ঠিক আছে? অবশেষে পেঁয়াজের মূল্য বেড়ে গেল বাংলাদেশে। 60 টাকার পেঁয়াজ এখন দাম হচ্ছে 130 টাকা। আচ্ছা, তোমাদেরকে দিয়ে দেবো, বুঝেছো? আরে পাগলা, আমরা তোদেরকে যা দেবো তোরা নিতে পারবি তো? তখন বুঝবি মজা। হ্যাঁ, মানে একটা থাকবে, একটা খুলে পড়ে যাবে। মানে সুপারি, ওই দুটো সুপারি আছে না, খুলে পড়ে যাবে। দাদা, ইলিশ দেখে হিংসে হচ্ছে তোমাদের ইন্ডিয়া থেকে? মানে তোদেরকে দেখে হিংসা না, মায়া লাগে। সত্যি খুব মায়া লাগে। মানে 800 থেকে 1200 টাকা কিলো খাচ্ছে এরা কাঁচা লঙ্কা, আর আমাদের এখানে জানিস কত করে কাঁচা লঙ্কার কিলো? 100 থেকে 150 টাকা, খুব বেশি হলে। আর কম থাকলে 80-100 টাকাতেও দিয়ে দেয়, ঠিক আছে? মানে তোদের দেখে হিংসা না, মায়া লাগে, মায়া। অবশেষে কাঁচা মরিচের দাম 1200 টাকা উঠে গেল বাংলাদেশে। অবশেষে বর্তমানে নাও বাংলাদেশে কাঁচা মরিচের দাম 1200 টাকা কেজি। এই যে দেখো, আমাদের দেশে ইলিশ ভরপুর, বুঝেছো? তোদের দেশে ভরপুর, আর আমাদের দেশে কি আকাল পড়েছে নাকি? হ্যাঁ, দীঘা, মন্দারমণি, ডায়মন্ড হারবার, সব জায়গায় ইলিশ আর ইলিশ। মানে পশ্চিমবাংলায় যা ইলিশ পাওয়া যায় না, তোদের পুরো গোটা বাংলাদেশটাকে ঢেকে ফেলা যাবে। লাগলে বল, ছোট ছোট 2 পিস পাঠিয়ে দেবো ফ্রিতে, কোনো পয়সা দিতে হবে না। দান করব, দান। আমরা দান করতে খুব ভালোবাসি, বুঝলি? সঠিক বলেছেন। আমাদের জাতীয় মাছ হচ্ছে ইলিশ, আর তোমাদের কি? তোমাদের জাতীয় খাদ্য হচ্ছে গোবর, ওটা খেয়েই সন্তুষ্ট থাকো। হ্যাঁ, আমাদের দেশের জাতীয় খাবার যদি গোবর হয়, তোদের দেশের জাতীয় খাবার তো শুয়োরের পটি। খুব ভালো করে, খুব টেস্ট করে খাস, তাই না? আর যারা এরকম ভিডিও বানায় তাদের মাথাতেই গু থাকে, বুঝলি? ইলিশ খেতে হবে না, আমাকে নিয়ে রোস্ট করা হচ্ছে না। করো, যত খুশি তত করো, কমেন্ট বক্সে একটু ঢুকতেই পারছি না তোমাদের জ্বালায়। আরে ভাই, শুধু কমেন্ট বক্সে কেন, আমাদের এখানেও তোদের কোনো জায়গা নেই। অ্যাকচুয়ালি তোরা যে থালায় খাস সেই থালাটাই ফুটো করিস। আর বেঈমানদের এখানে কোনো জায়গা নেই। ইন্ডিয়ার সাথে আমাদের কোনো বন্ধুত্ব ছিল না, এখনো নেই, ভবিষ্যতে হওয়ারও কোনো সম্ভাবনা নেই। দেখ, বন্ধু শব্দ কিন্তু তোরা অ্যাড করছিস, আমরা কিন্তু করিনি। আমরা কখনোই বলিনি তোদের আর আমাদের মধ্যে বন্ধুত্ব রয়েছে, কারণ বন্ধুত্ব হয় সমানে সমানে। আর যে বন্ধু আরেকটা বন্ধুর বিপদে পাশে না দাঁড়িয়ে খিল্লি করে, মজা ওড়ায়, হাসি ঠাট্টা তামাশা করে, তাদেরকে যাই হোক না কেন বন্ধু বলে না। আর তোরা আমাদের বন্ধু কখনোই নোস। ঠিক, নলেজ দেখছেন কি নলেজ। এই ইলিশ তোমাদের আর খাওয়া হবে না, বুঝলে? ইলিশ খাবো আমরা বাঙালিরা, বাংলাদেশের মানুষ। আমাদের না একটু আর মায়া হবে না। তোমরা অনেকেই বড় বড় কথা বলছো, পেঁয়াজ দিচ্ছ আমাদের। দেখ, আমরা এতদিন তোদেরকে পেঁয়াজ পাঠাচ্ছিলাম বলেই তোরা এতদিন পেঁয়াজ কম দামে খাচ্ছিলিস, মাত্র 60 টাকায়, বাংলাদেশি টাকায়। আর এখন একটু পাঠানো বন্ধ করেছি, দেখতে পাচ্ছিস তো নমুনা, 120 টাকা, পুরো ডবল দাম হয়ে গেছে। মানে এটা যদি আরো আগে করতাম, তাহলে তোদের বড় ভাই আছে না পাকিস্তান, ওদের মতো অবস্থা হতো। পাকিস্তানের ডিমের দাম জানিস তো কত? 40 টাকা। আর আমাদের এখানে ডিমের দাম জানিস তো কত? মাত্র 5 টাকা। পেঁয়াজ তোমাদের কাছ থেকে আমরা টাকা দিয়ে কিনে আনি, বুঝেছো? এতদিন কিন্তু তোদের কাছ থেকে ফ্রিতে ইলিশ মাছ নিইনি, রীতিমতো চড়া দাম দিয়ে, ভ্যাট দিয়ে, তারপরে কিন্তু নিয়েছি। ফ্রিতে বা মাংনায় আমরা কিছু নিই না, উল্টে ফ্রিতে সবাইকে দান করি। আমরা দান করতে কত ভালোবাসি, তোরা তো জানিস, তাই না? কদিন আগে 10টা রেল ইঞ্জিন গিফট করলাম, ফ্রিতে ভ্যাকসিন দিলাম, কত কিছু দিই। তোদের দেশটাও তো আমাদেরই দেওয়া, তাই না? তাও সত্য। যদি তোমাদের কাছ থেকে পেঁয়াজ আমরা না কিনতাম না, তাহলে তোমাদের লেংটি খুলে যেত, ধুতি
হাতে চলে আসতো। দেখ আমাদের লেংটির দিকে তাকাতে হবে না, আমাদের লেংটি যথেষ্ট ঠিক আছে। তোদের লেংটি ধুতি আন্ডার প্যান্ট সব কিন্তু খুলে হাতে চলে এসছে। পৃথিবীর মানুষ জানে তোরা কিরকম। আমি অলরেডি খবর পেয়েছি। ওটা আর করোনায় থাকতো না, বুঝেছো? আমাদের সাথে কখনোই লাগতে আসবে না। আমরা দেশ ছোট হতে পারি, কিন্তু আমাদের আছে অদম্য সাহস, যে সাহসটা তোমাদের নেই। আরে ভাই তোরা সাহসী না, তোরা চোর। চোর না হলে প্রধানমন্ত্রীর বাড়ি থেকে ওইভাবে চুরি করতে পারে? হাঁস মুরগি গরু থেকে শুরু করে পায়খানার প্যান্ট পর্যন্ত তোরা খুলে নিয়ে চলে এসছিস। তাহলে ভাবতো তোরা কত বড় চোর। অ্যাকচুয়ালি তোরা চোর না, তোরা হচ্ছিস ডাকাত। তোমরা তো কি বলবো তোমাদের, তোমরা হচ্ছে খেতে খামারে হাগু করো, তো তোমাদের সেই বুদ্ধি। আর খাও গোবর, মাথা ভর্তি তো গোবরই থাকবে। ছাইপাশ খাবে, তাহলে কি তোমরা মনে করো তোমাদের মাথায় সন্দেশ জন্মাবে? ভালো জিনিস খাও, মাথায় ভালো কিছু হবে। ইলিশ আমরা খাবো, আমাদের মাথাটা একদম, ব্রেনটা একেবারে শার্প। আর তোমরা খাও গোবর, ওটা খেয়েই তোমরা মাথায় গোবর তৈরি করো। ওকে, দিয়ে দিলাম। আর যদি লাগে তাহলে বলিও, তোমাদেরকে দিয়ে দেবো, বুঝেছো? হ্যাঁ, আমরা নয় খেতে কামারে হাগু করি, গোবর মোবর খাই, অকাদ্য কুকাদ্য খাই। তোরা তো বড় বড় সাইজের ইলিশ মাছ খাস, ভালো ভালো খাস, তাও তো টি-20 ওয়ার্ল্ড কাপে জিততে পারলি না। আমরা তো জিতে বেরিয়ে গেলাম, আর ওয়ার্ল্ড কাপের ধারে কাছে তো যেতে পারিস না। লজ্জা করে না? নেদারল্যান্ডের মতো একটা ছোট দলের কাছে তোরা হেরে যাস। লজ্জা বলতে তোদের কিচ্ছু নেই, তাই না? তুমি ঠিকই বলেছো। এন্ড যারা বাংলাদেশ থেকে দেখছে তারা কাঁচা কাঁচা গালাগাল দেবে, খিস্তি মারবে, সেটা জানি, কোনো ব্যাপার না। মানে সত্যি কথা সবার অপ্রিয়ই লাগে, কিছু সত্যি কথা বলে গেলাম যেগুলো তোমাদের হজম করার সামর্থ্য নেই, তাই তোমরা গালাগাল দেবে, তাও কোনো ব্যাপার না, এগুলো আমার ভালো লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করে জানাও তোমাদের ওপিনিয়ন। ভিডিওর কোন পার্টটা সব থেকে তোমাদের ভালো লাগলো সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে এরকমই ঝাঁ চকচকে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।